এটি হলো ছিটে রুটি বা ছিটে পিঠে, আবার এটাকে আপনারা ফুল রুটিও বলতে পারেন। তবে এই ফুল রুটি বানানো কিন্তু মুখের কথা নয়, একের পর এক সমস্ত স্টেপ মিলিয়ে করলে তবেই কিন্তু পারফেক্ট ছিটে রুটি বানানো যায়। এতটাই সুন্দর দেখতে হয় বলে একে আজকে আমরা ফুল রুটি বলবো। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ফুল রুটি বানানোর জন্যে এখানে আজকে আমরা নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি। এখন এই চালের গুঁড়িকে ভালো করে মিশিয়ে নিতে হবে জল দিয়ে। রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এই চালের গুঁড়ির মিশ্রণকে একটা সুন্দর মসৃণ মিশ্রণ বানিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে এই মিশ্রণকে, যেন একেবারেই কোনো জায়গায় কোনো রকমের লাম্প না থাকে। আর এই মিশ্রণ বানানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। মনে রাখতে হবে চালের গুঁড়ি এবং ময়দার যে রেশিও, সেটা চালের গুঁড়ি যদি 2 কাপ নেওয়া হয় তাহলে ময়দা থাকবে 1 কাপ, আবার চালের গুঁড়ি যদি 4 কাপ নেওয়া হয় তাহলে ময়দা থাকবে 2 কাপ। এইরকম 2:1 রেশিওতে আপনাদেরকে একটা ঠিক পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে আর একটা পাত্রে নিয়ে নিতে হবে একটা গোটা ডিম, তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে সেটাকে ফেটিয়ে নিয়ে একে দিয়ে দিতে হবে ময়দা এবং চালের এই মিশ্রণের মধ্যে। আর আবারও মিশিয়ে নিতে হবে ভালো করে। আর স্বাদের জন্য এখানে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করা হয়েছে। এখন এই ফুল রুটির পারফেক্ট শেপ আনার জন্যে একটি শিককে ভালো করে গরম করে নেওয়া হচ্ছে এবং এই শিক দিয়েই বোতলের ছিপিতে 3টে সমান মাপের ফুটো করে নেওয়া হচ্ছে। এখন এই বোতলের মধ্যে ভরে দেওয়া হবে বানিয়ে রাখা ছিটে পিঠের জন্যে যে ব্যাটার তৈরি করা হয়েছে সেটিকে একটি ফানেলের সাহায্যে। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন এই ছিটে পিঠের ব্যাটারের যে ঘনত্ব হবে তা ঠিক কীরকম হওয়া দরকার। ঠিক এই রকম ঘনত্বের হলে তবেই কিন্তু আপনারা পারফেক্ট ছিটে পিঠে বানাতে পারবেন, বা আমাদের ভাষায় ফুল রুটি বানাতে পারবেন। এখন ফুল রুটি বানানোর জন্যে একটা লোহার চাটুতে অয়েল ব্রাশ করে নেওয়া হচ্ছে। বেশি তেলের কোনো দরকার নেই, একবার অয়েল ব্রাশ করে নিলেই হবে, তাহলেই সমস্ত ছিটে পিঠে একেবারে সুন্দরভাবে উঠে আসবে। দেখুন, এখন এই রকমভাবে ধীরে ধীরে ফুলের আকারে আপনাদেরকে বানিয়ে দিয়ে দিতে হবে প্রতিটা রুটি। এরকম পাতলা পাতলা করেই করতে হবে, তবে খুব তাড়াতাড়ি এটি ভাজাও হয়ে যাবে এবং তাড়াতাড়ি উঠেও আসবে চাটু থেকে। খুবই গরম তাওয়ার মধ্যে এই ছিটা রুটির ব্যাটারকে ফুলের মতো করে দিয়ে দেওয়া উচিত, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসে। আমাদের এটি প্রথম ছিটা রুটি, যার জন্যে একটু সমস্যা হচ্ছে। আপনারা যদি পাটিসাপটা বানান তাহলেও খেয়াল করবেন যে প্রথম যে রুটি হয় সেটা হতে কিন্তু একটু সমস্যা হয়। তারপরে যখন চাটুর টেম্পারেচার একটু ভালো মতো হয়ে যায় তখন কিন্তু আর কোনোটাই হতে একেবারেই সমস্যা হয় না। তবে আমাদের এটা প্রথম রুটি হলেও খুবই ভালোভাবে উঠে এসেছে। আমাদের প্রথম ফুলপিঠে তৈরি। এরপরে আমরা একই রকমভাবে বাকি ফুলপিঠেগুলোকেও বানিয়ে নেব। দেখুন এইটা কত সুন্দর উঠে আসছে। প্রথম ফুলরুটি বানাতে অল্প একটু সমস্যা হলেও বাকি ফুলরুটিগুলো বানাতে কিন্তু একেবারেই কোনো সমস্যা হবে না, যদি আপনারা একের পর এক আমাদের দেখানো প্রতিটা পদ্ধতি অনুযায়ী আপনারাও এই ফুলরুটি বানান। দেখুন আমাদের দ্বিতীয় ফুলরুটিও একেবারে রেডি। এটা আমাদের তৃতীয় ফুলরুটি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কতটা ভালোভাবে উঠে আসছে, আর খুন্তিও লাগাতে হচ্ছে না, একেবারে হাতের সাহায্যেই উঠে আসছে এই ফুলরুটি। এই রকম পদ্ধতিতেই বাকি ফুলরুটিগুলোকেও বানিয়ে নিতে হবে। একদম পারফেক্ট শেপের এই ফুলরুটি বানিয়ে বাড়ির সকলকে চমকে দিন এই মজাদার রেসিপির সাথে। এই ফুলরুটি আপনারা পরিবেশন করতে পারেন যে কোনো ধরনের ভর্তার সাথে, অথবা যে কোনো চাটনি বা সসের সাথেও পরিবেশন করতে পারেন। আমাদের এখানে মাংসের ভুনা ভর্তার সাথে পরিবেশন করা হয়েছে। আপনারা যদি মাংসের এই ভর্তার রেসিপি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, আমরা খুব তাড়াতাড়ি এর রেসিপি নিয়ে আসব। এইরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।